ইদানিং আমরা দেখতে পাচ্ছি অনেক শিশু অনেক দেরিতে কথা বলছে সময়ের তুলনায়। এই সমস্যাটা আসলে হতে পারে তার নিউরোলজিক্যাল কারণে, হতে পারে তার গলার সমস্যার জন্য, হতে পারে তার কানের সমস্যার জন্য। তো আমরা আজকে এই ব্যাপারে কথা বলবো দুজন বিশেষজ্ঞের সাথে। একজন হচ্ছে শিশু নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তার আঞ্জির আনোয়ার ম্যাডাম, আরেকজন হচ্ছে নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল কুদ্দুস সোহাগ স্যার। তো আমরা ওনাদের কাছে আজকে এই ব্যাপারে জানতে চাইবো যে কি কি কারণে শিশুরা আসলে দেরিতে কথা বলছে। ইদানিং মানে একজন শিশু নিউরোলজিস্ট হিসেবে আমি আমার হাসপাতালে বা চেম্বারে সবসময় যে ব্যাপারটা নিয়ে বাবা মারা আমার কাছে আসে ইদানিং বা কনসার্ন থাকে, সেটি হলো বাচ্চার স্পিচ ডিলে বা দেরিতে কথা বলা। তো দেরিতে কথা বলার কারণ আসলে অনেকগুলো। এর মধ্যে একটি বাচ্চার শ্রবণ ক্ষমতা কম থাকা, এছাড়া আরও কিছু কারণ আছে, যেমন সেরেব্রাল পলসি বা ডেভেলপমেন্টাল ডিলে আক্রান্ত যে বাচ্চারা, ওরা দেখা যায় ওদের মানে হাঁটা চলা দেরি হয়, সেই সাথে কথা বলা শিখতেও দেরি হয়ে যায়। আর কিছু বাচ্চা আছে অটিজমে আক্রান্ত, যাদের যোগাযোগের দক্ষতাটা কম থাকে, সে কারণে ভাষা বিকাশটাও বাধাগ্রস্ত হয়। এবং আরেকটি ইম্পর্টেন্ট কারণ আমি যেটা মনে করি আছে, সেটি হলো অতিরিক্ত স্ক্রিন টাইম বাচ্চাদের। দেখা যায় কি বাবা-মারা বাচ্চাকে হয়তো শান্ত করার জন্য অথবা খাওয়ানোর সময় বা বাচ্চাকে ব্যস্ত রাখার জন্য মোবাইল, ট্যাব বা টিভি দিয়ে থাকে। এবং এখানে যে সমস্যাটা হয় যে মোবাইলে সে হয়তো কার্টুন দেখছে, কিন্তু সেটা একটা একতরফা যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করে। তো সেই বাচ্চা দেখা যায় কি একটা যে সামাজিক যোগাযোগ বা কথা বলাটা শিখে না, তার শব্দ ভান্ডার বাড়ে না, যোগাযোগের দক্ষতাটা বাড়ে না। আরেকটি কারণ হতে পারে যে বাচ্চা যদি বাসায় একা একা বড় হয়, তখন দেখা যায় কারোর সাথে কথা বলার যে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়, সে কারণে ওদের শব্দ ভান্ডারও কম থাকে। তো এগুলো হচ্ছে মোটামুটি কমন কিছু কারণ আর কি। আজকের টপিক হলো বাচ্চা দেরিতে কথা বলা, কিন্তু আমার যেটা বলার বিষয় সেটা হলো দেরিতে কথা বলা যেন কখনোই কথা না বলা হয়। অর্থাৎ আমরা দেখবেন, আমরা হাইওয়েতে যখন যাই লেখা থাকে যে কখনোই না যাওয়ার চেয়ে দেরিতে যাওয়া ভালো। আমাদের এখানে আমার কথা হলো আপনার দেরিতে না বলা মানেই যেন সারা জীবন না বলা হয়। এ কারণে আমরা জানি বাচ্চারা দেরিতে কেন কথা বলে বা বাচ্চারা কথা কেন না বলে। তাহলে এগুলা জানার জন্য আমাকে আসলে জানতে হবে একটা বাচ্চা কিভাবে কথা বলে বা কেন কথা বলে। কেন কথা বলে এটা আমাদের সৃষ্টির শুরু থেকেই আমরা যারা মানুষ বা শ্রাবণ মাকলুকাত, আমরা কমিউনিকেশন করি। দিস ইজ দ্য কমিউনিকেশনের সবচেয়ে সহজ এবং সবচেয়ে আপনার হলো প্যালেটেবল এবং সবচেয়ে ভ্যালুয়েবল একটা মাধ্যম কথা বলা, অর্থাৎ কথা শোনা, কথা বলা। তাহলে আমি কিভাবে কথা বলি বা একটা শিশু কিভাবে কথা বলে? একটা শিশু কথা বলে প্রথমে সে কথা শুনে তার ব্রেনে কথাটা যায়, তার ব্রেনে কথা যাওয়ার পরে সে এখানে অ্যাসিমিলেট হয় বা তখন সে চিন্তা করে যে আমি কথা শুনলাম, এটা এগেইনস্টে আমি কি জবাব দিব। তার ব্রেন থেকে ইনফরমেশন আসে, তখন তার যে স্বরনালী এবং তার যে জিহ্বা, এইটার মাধ্যমে সে ডেলিভারি দেয় কথা বলা। তার এই যে কথা বলার এই যে মেকানিজমগুলো কি কি? শোনা, ব্রেনে এটাকে অ্যাসিমিলেট করা এবং তার গলার মাধ্যমে সেটাকে প্রডিউস করা। তাহলে আমার কথা হলো, আপনি একটা বাচ্চা কথা না বলা, সে এই তিনটা জায়গার যে কোনো একটা জায়গায় যদি হ্যাম্পার হয়, অর্থাৎ সে যদি কানে না শুনে, তার ব্রেন যদি ঠিক থাকে, তার গলা যদি ঠিক থাকে, তাহলে সে কথা বলতে পারবে না। অথবা একটা বাচ্চা কান ঠিক আছে, গলাও ঠিক আছে, কিন্তু তার ব্রেনে কোনো সমস্যা আছে, তাহলে সে কথা বলবে না অথবা দেরিতে বলবে। অথবা একটা বাচ্চার কানও ঠিক আছে, ব্রেনও ঠিক আছে, কিন্তু তার আর্টিকুলেশনে প্রবলেম, তাইলেও সে কথা কম বলবে বা স্টেমারিং হবে, তোতলাবে বা দেরিতে বলবে। তাহলে আমরা কি করব? আমাদের এই বাচ্চাগুলো যখন আসবে, অনেক সময় দেখা যায় যে এই বাচ্চাগুলো আমাদেরকে কমপ্লেন করছে বা ফ্যামিলিতে কমপ্লেন করছে, বাচ্চার যে তার ডেভেলপমেন্টের যে এজ, সে নর্মালি একটা বাচ্চা 6 মাস বয়সে সে কিছু একটা সাউন্ড করবে, তারপরে 1 বছর বয়সে তার একটা মাইলস্টোন ডেভেলপমেন্ট আছে, মিনিংফুল ওয়ার্ড বলবে, 2 বছর বয়সে বলবে। তাহলে আমরা যখন দেখবো সে এই জিনিসগুলো বলছে না, তখনই কিন্তু আমাদের গার্ডিয়ানকে কনসার্ন হতে হবে এবং অবশ্যই আমাদের স্পেসিফিক ডাক্তারের পরামর্শ নিতে হবে। আপনি একটা শিশু নিউরোলজিস্ট ডাক্তারের কাছে যেতে পারেন, আপনি একটা ইএনটি ডাক্তারের পরামর্শ নিতে পারেন, কেন আপনার বাচ্চা কথা শুনছে না। আমরা যখন একটা বাচ্চার সাথে কমিউনিকেট করি, অথবা আমার সাথে কেউ কমিউনিকেট করলো, আমাকে জিজ্ঞাসা করলো হ্যালো হাউ আর ইউ, বা তুমি কেমন আছো, আমার এই কানের যে পর্দা, এই পর্দার মাধ্যমে আমি এখানে একটা আন্দোলিত হবে, এখান থেকে এই যে কানের যে হাড়টি, এই হাড়গুলোর মাধ্যমে শব্দ চলে যাবে ককলিয়া, এই যে একটা শ্রবণ বক্স ককলিয়াতে এখানে একটা ইলেকট্রোপ্রোটিন একটা মেকানিজম হবে, অর্থাৎ এটা মেডিকেল টার্ম। দেন এখান থেকে চলে যাবে হলো আপনার এই যে
একটা নার্ভ, এটাকে বলা হয় ককলিয়ার নার্ভের মাধ্যমে চলে যাবে ব্রেনে। তাহলে একটা মানুষ কথা বলার জন্য এই যে প্রসেস, এটা হলো ব্রেন, এই ব্রেনে চলে যাবে। ব্রেনে কিছু স্পেসিফিক সেন্টার থাকে, স্পেসিফিক এরিয়া থাকে, সেই এরিয়াতে এই বাচ্চা কথাটাকে সে শুনবে, শুনে সে চিন্তা করবে আমি কি ফিডব্যাক দিব। তাহলে আমি ইএনটি ডাক্তার হিসাবে, আমি কানের ডাক্তার হিসাবে বা নাক কান গলার ডাক্তার হিসাবে আমি বলতে পারি, যদি তার এই জায়গায় কোনো সমস্যা থাকে তাহলে কথা সে শুনবে না। সে যদি না শুনে সে কখনোই কথা বলতে পারবে না। অর্থাৎ অনেক সময় দেখা যায় বাচ্চাদের জন্মগতভাবে এই যে ককলিয়া এটা ডেভেলপ করে না। তো ককলিয়া যদি ডেভেলপ না করে, অনেক সময় নার্ভের সমস্যা থাকতে পারে, ককলিয়ার সমস্যা থাকতে পারে, অনেক সময় এক্সটার্নাল ইয়ারের সমস্যা থাকতে পারে। এই সমস্যাগুলোর কারণে সে কথা শুনেই না। তো সে যদি কথা নাই বা শুনে, সে কথা কিভাবে বলবে? তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো, অবশ্যই যদি আপনার বাচ্চা, আপনার কাছে মনে হচ্ছে যে পর্যাপ্ত কথা বলছে না বা আপনি যতটুকু এক্সপেক্ট করছেন ততটুকু ডেলিভারি দিচ্ছে না, তাহলে ডেফিনেটলি আমি মনে করি আপনার বাচ্চা ঠিকমতো শুনছে কিনা, আপনি অবশ্যই একজন নাক কান গলা ডাক্তারের কাছে যাবেন, অবশ্যই একজন শিশু নিউরোলজিস্ট ডাক্তারের কাছে আপনি যাবেন, আপনি পরামর্শ নেবেন। আচ্ছা, আপনার বাচ্চার কি প্রবলেম গুলো হচ্ছে। আমাদের দেশে এই কালচার ডেভেলপ না করলেও আমার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কিন্তু বাচ্চার জন্মের সাথে সাথে অনেকগুলো পরীক্ষার সাথে এই যে কানে শুনতেছে কিনা এটার একটা শ্রবণের পরীক্ষা আছে। এই পরীক্ষাটা কিন্তু করে নেয় যে বাচ্চা যে কথা বললে বাচ্চা শুনবে কিনা। কিন্তু আমাদের দেশে সেটা এখনো হয়ে ওঠেনি। যদিও হয়ে ওঠেনি, তারপর আমি বলবো আপনাদের একটু সচেতন হতে হবে। আপনার বাচ্চার আসলে কানে কোনো সমস্যা আছে কিনা অথবা নিউরোলজির কোনো প্রবলেম আছে কিনা এগুলো আপনি খেয়াল করবেন, এবং অবশ্যই একজন নাক কান গলা ডাক্তার এবং একজন নিউরোলজি ডাক্তারের আপনি শরণাপন্ন হবেন। এখন অনেক অভিভাবক জানতে চান যে বাচ্চা যে স্পিচ ডিলে বা দেরিতে কথা বলছে সেটা আমরা কিভাবে বুঝবো। যদি দেখেন যে আপনার বাচ্চা 1 বছরের মধ্যে কিছু বাবলিং সাউন্ড করে, যেমন মাম্মা, বাব্বা, এগুলো 1 বছরের মধ্যেও কোনো বাবলিং নাই, 1.5 বছরের মধ্যে সে কোনো সিঙ্গেল ওয়ার্ড বলছে না, 2 বছরের মধ্যে 2 ওয়ার্ড সেন্টেন্স বলছে না, বা 3 বছরের মধ্যে কোনো সেন্টেন্স বলছে না, তখন অবশ্যই একজন বিশেষজ্ঞের সব পরামর্শ নিতে হবে। এবং আপনি যদি খেয়াল করেন যে বাচ্চাকে ডাকছে কিন্তু সে হয়তো তাকাচ্ছে না, এক্ষেত্রে তার কোনো হিয়ারিং ইম্পেয়ারমেন্ট আছে কিনা, কানে শোনার সমস্যা, তখন আপনি অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞের সাথে দেখা করবেন। এবং যদি দেখেন যে বাচ্চা হয়তো কিছু কিছু নিজে সাউন্ড করছে বাট সে আই কন্ট্যাক্ট করছে না, তখন আপনি একজন শিশু নিউরোলজিস্টের কাছে আসবেন এবং আমরা তখন বাচ্চাকে অ্যাসেস করি যে তার কি কানের সমস্যা আছে কিনা। যদি সেটা না থাকে তখন আমরা কিছু অ্যাডভাইস দেই আর কি বাবা মাকে, স্পিচ থেরাপির অ্যাডভাইস দেই। এটার পাশাপাশি প্রতিকারের জন্য কি করা উচিত একজন বাবা মার, সেটা হলো বাচ্চাকে প্রচুর সময় দিতে হবে, বাচ্চার চোখে চোখ রেখে কথা বলতে হবে, বাচ্চাকে ছড়া গান শোনাতে হবে। এবং স্ক্রিন টাইমটা হচ্ছে মানে WHO গাইডলাইন অনুসারে 2 বছর পর্যন্ত স্ক্রিন টাইমটা দেয়া আসলে উচিত না একেবারেই। বাচ্চাকে মোবাইল, টিভিতে কার্টুন, গান না শুনিয়ে আপনি নিজেই হচ্ছে বাচ্চার সাথে চোখে চোখ রেখে গান শোনাবেন, কথা বলবেন বাচ্চার সাথে, এবং এভাবে আস্তে আস্তে বাচ্চার যোগাযোগ দক্ষতা বাড়বে। আর যদি স্পিচ ডিলে হয়ে যায় তাহলে কি ভয়ের কিছু না, কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চারা যদি তাড়াতাড়ি একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হন এবং অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা শুরু হয়, তাহলে দেখা যায় কি খুব বেশিরভাগ বাচ্চাই রিকাভার করে যায়। ইভেন যদি বাচ্চার কানে শোনার সমস্যাও হয়, সেগুলোর জন্য কিন্তু আমাদের দেশেই বেশ উন্নত চিকিৎসা আছে। ককলিয়ার ট্রান্সপ্ল্যান্টও আমাদের দেশে বলতে গেলে বিনামূল্যেই হয়। তো আপনার কাজ হচ্ছে যখনই আপনি বুঝতে পারবেন যে বাচ্চা তার বয়স অনুযায়ী কথা বলছে না, তখনই আপনি একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে সেই অনুযায়ী ব্যবস্থা নিলে বাচ্চা কথা বলবে, এটাই আমাদের প্রত্যাশা।